আমি আমি সাকিব ভাইকে পার্সোনালি আমি যদি তাকে বলার সুযোগ পাই, মাস্ট বি বলবো যে ভাইয়া আগের মতো কাজ করেন। আপনি কোয়ালিটিফুল ছবি দুইটা করছেন, তাতে কিন্তু আপনার হল মালিকরা হয়তো বা ওই 1 মাসের জন্য 2 মাসের জন্য হয়তো খুব ভালো সচল থাকতে পারছে, বাট আগের মতো কিন্তু পারছে না। যে একমাত্র সাকিব খান ছাড়া যদি অভিকে নিয়ে আদার্স আমাদের জেনারেশন যেসব হিরো আছে, যদি বলেন যে ভাই আমি এটা খাবো না এটা খাবো, পরদিন নিউজ বেরোবে কি জানেন যে এই হিরো নিয়ে কাজ করা যাবে না, সে হচ্ছে প্যারা দেয়। আর সাকিব খান যদি বলে যে আমি এখন 100 লিটার মিনারেল ওয়াটার দিয়ে আমি গোসল করবো, তাকে সেটা দিচ্ছেন আপনি, কিন্তু আমাকে তো দিচ্ছেন না। সাকিব খান যদি বলে যে আমি এখন সোনারগাঁ হোটেল থেকে আমি এখন ক্লিয়ার স্যুপ এনে খাবো, আমার বডি মেনটেন করতে হবে, তাকে দিচ্ছেন। আমি অভি চাই, আমাকে তো দিবেন না। বলুন যে ভাই সবার জন্য লাঞ্চ ভাত রাখা আছে, আপনি সেটাই খাবেন। দেখেন ডিস্টেন্স হচ্ছে এইখানে, ডিস্টেন্স হচ্ছে আপনারা তৈরি করছেন, ডিস্টেন্স হচ্ছে প্রডিউসার ডিরেক্টররা তৈরি করছে। তো এখানে হচ্ছে যে আমি চাই আমি গ্রো করি ডে বাই ডে, বাট আপনি আমাকে সাপোর্ট করছেন না। আপনি আমাকে সাপোর্ট করেন না, আমাকে আমার মতো করে প্রেজেন্ট করেন না। আপনি কেন সাকিবের সাথে সাকিব খানের সাথে আমাকে তুলনা করতে হবে? কেন সাকিব খানের মতো করে আমাকে তৈরি হতে হবে? আপনি আমার মতো আমাকে তৈরি করে নেন না। আপনি আমার পেছনে একটা বছর টাইম দেন না। একটা বছর একটা প্রডিউসার একটা আর্টিস্টকে নিয়ে ভাবুক না, তাকে তার মতো করে রেডি করুক, তাকে তার মতো করে তার ফিজিক্যালি, তার অ্যাক্টিং, তার ডান্স, এভরিথিং তাকে মেনটেন করে একটা ছবিতে প্রেজেন্ট করুক না। সেটা তো আপনি করবেন না। বাট আপনারা হচ্ছে কি যে ডে বাই ডে হচ্ছে যে সাকিবের সাথে আমাদের কম্প্যারিজনে চলে যাচ্ছেন, বাট সেটা আসলে এই মোমেন্টে ঠিক হবে না। আর আমার 25 ইয়ার্স কমপ্লিট হোক, তখন আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আবার ডিসকাস করবো। 10 বছর ক্যারিয়ারে অ্যাচিভমেন্ট হচ্ছে আমি এখনো করে খেতে পারছি, এখন আমি টিকে আছি। আমার সাথে অনেকেই ছিল যারা আমি এখন শুনি যে হয়তো কোনো জব করছে, হয়তো কোনো বিজনেস করছে, অনেকেই আমার সাথে, কিন্তু আমি অনেককে খুঁজে পাই না। কেউ কেউ কাজ করছে, বাট আমি ফিল করি যে এই বাজারে, এই আমি বলবো খরার বাজার, এই খরার বাজারে যে আমি করে খেতে পারছি, আমি আমার ফ্যামিলি মেনটেন করতে পারছি প্রপারলি, আমি ভালো ড্রেস পরি, ভালো খাবার খাই, ভালো একটা বাসায় থাকি, আমার কাছে মনে হয় এটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট। কারণ একটু আগে একটা কথা বলছিলাম যে সাকিব খানের মতো অধ্যাবসায় আমাদের কম। সে যেভাবে আসলে তাকে নিয়ে ভেবেছে, আমরা যখন ইন্ডাস্ট্রিতে ফার্স্ট আসি, আপনারা জানেন যে আমার প্রথম ছবি শাহিন সুমনের সাথে, বিগেস্ট ডিরেক্টর দ্যাট টাইম, দিস টাইম অলসো। তো তখন তাদের কাছে গল্প শুনতাম যে সাকিব খান যখন নতুন 2-4-5টা ছবি যখন করে, তখন তার আওয়াজ নিয়ে তার রেওয়াজ করা, তার লুক, চোখ তাকানো নিয়ে তার সূর্যের দিকে তাকিয়ে থাকা। এখন বিষয়টা হচ্ছে কি, তাকে যেভাবে প্রপার গাইড ওই সময় ওই ডিরেক্টর প্রডিউসাররা করতো, এবং তার যে নিজের চেষ্টাটা ছিল, সেটা আমার কাছে মনে হয় আমার মধ্যে কম। আমি আর কারোর কথা বলবো না, আমার মধ্যে কম। এবং আমি পিছিয়ে থাকার কারণে, বা ধরুন যে প্রপার সময়ে আমি প্রপার জায়গায় পৌঁছানো না করার কারণে, সেটা হচ্ছে আমি প্রথমত দায় আমাকে দিব, এরপর হচ্ছে সামগ্রিক পরিবেশ পরিস্থিতি। সাকিব খানের জন্য যদি হলে দর্শক যায়, দেখুক না সাকিব খানের ছবি। এখন আমি অভি যদি আমার মতো করে আমি নিজেকে প্রেজেন্ট করে আমি যদি আবার আমার কিছু দর্শক আমি করে নিতে পারি, তো সেটাতে হলে কোনো প্রবলেমের কিছু নাই। সাকিব খানের জন্য যদি 100 হল বেঁচে থাকে, 100 হল যদি রানিং থাকে, কেন না? আমি সাকিব ভাইকে পার্সোনালি আমি যদি তাকে বলার সুযোগ পাই, মাস্ট বি বলবো যে ভাইয়া আগের মতো কাজ করেন। আপনি কোয়ালিটিফুল ছবি দুইটা করছেন, তাতে কিন্তু আপনার হল মালিকরা হয়তো বা ওই 1 মাসের জন্য 2 মাসের জন্য হয়তো খুব ভালো সচল থাকতে পারছে, বাট আগের মতো কিন্তু পারছে না। তো আমি বলবো সাকিব ভাইকে, ভাই অ্যাটলিস্ট বছরে 4টা করেন, আপনি বছরে 6টা করেন আপনি, কারণ আমাদের অডিয়েন্স নেই, আপনার আছে। আপনি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখেন, আপনি হল মালিকদের টিকিয়ে রাখেন, এবং অডিয়েন্সের একটা ফ্যাক্ট। এখন অডিয়েন্স, আপনি একটা খুব সুন্দর করে একটা ছবি বানালেন, একজন নতুন হিরো নিয়ে বানালেন, বাট তাকে যদি অডিয়েন্স সেভাবে অ্যাকসেপ্ট না করে, পরের বার কিন্তু ওই প্রডিউসারই তাকে নিয়ে আর কাজ করবে না। কেন করবে না? কারণ তার লোক নিয়ে আসে নাই। সে তখন কি করবে? আরো 2 কোটি টাকা এক্সট্রা দিয়ে হলেও সে পরবর্তী ছবিতে সাকিব খানকে নিয়ে ট্রাই করবে। যে একমাত্র সাকিব খান ছাড়া যদি অভিকে নিয়ে আদার্স আমাদের জেনারেশন যেসব হিরো আছে, যদি বলেন যে ভাই আমি এটা খাবো না এটা খাবো, পরদিন নিউজ বেরোবে কি জানেন যে এই হিরো নিয়ে কাজ করা যাবে না। সে হচ্ছে প্যারা দেয়, সে হচ্ছে ডিস্টার্ব করে, তার খাওয়া নিয়ে প্রবলেম, তার এটা নিয়ে প্রবলেম, সেটা নিয়ে প্রবলেম। এখন আমি যদি কাজে এসে আমার নিজেকে মেনটেন না করতে পারি, তাহলে আমি হচ্ছে মানে আমার 100% আমি কি করে দেবো?